4 নম্বর বার সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা আযাব দিলেন। ব্যাং নাম শুনছেননি, চিনেননি? ব্যাং দিয়া তাদেরকে মুসিবত দিলেন। হায় রে হায়, ব্যাঙের এমন অবস্থা, ঘরের মধ্যে চুলা বসানোর কোনো সুযোগ নাই, ডেক বাসন বসানোর সুযোগ নাই। যেই মাত্র তরকারি রান্নার জন্য ডেকটা বসায়, ব্যাং উঠে যায়। রুটি বানানোর জন্য যখন তাওয়া এইভাবে ফেলে, একবারে পিষ্ট হয়ে যায় ব্যাং। ঘরে শুইতে যায় পালঙ্গের মধ্যে, বিছানার মধ্যে যখন যায়, পিঠের মাঝে পিষ্ট হয়ে যায় ব্যাং। এমন অবস্থায় একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলতে আরম্ভ করে, মুখের ভিতরে ব্যাং ঢুকে যায়, এখন আর কথাও বলতে পারে না। এত বড় মুসিবত, মুসিবত, মুসিবত রে মুসিবত, কি করা যায়? এখন তো আর উপায় নাই। এইবার মূসা আমাদেরকে তাড়াইয়া দিবে, ঠ্যাংও ভাঙতে পারে, আর মূসার কাছে যাওয়া যায় না। একজন বলল, শেষবারের মতো একবার যাই চল। আবার মূসা পয়গম্বরের কাছে গিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মূসা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আর আমরা সীমা লঙ্ঘন করব না। এইবার যদি তুমি দোয়া কবুল করাইতে পারো, কসম করে বলি আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ ব্যাং থেকে তাদেরকে রক্ষা করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আবার আগের মতো শুরু করে দিল। আমার ভাইরা, আবার যখন সীমা লঙ্ঘন শুরু করলো, মহান আল্লাহ তাদেরকে এমন একটা আযাব দিলেন, সমস্ত পানিকে আল্লাহ রক্ত বানাইয়া দিলেন। এখন যারা ইমানদাররা যখন পানি হাতে নেই, বাস্তবে পানি সাদা পানি থাকে, তারা যখন পানি হাতে নেই রক্ত হয়ে যায়, পানি খাইতে পারে না রক্ত হয়ে যায়, রান্না করতে পারে না রক্ত হয়ে যায়। এখন পানি ছাড়া মানুষ কি বাঁচা সম্ভব? জুড়ে বলেন সম্ভব, আরো আওয়াজ দিয়ে বলেন সম্ভব। পানি ছাড়া তো বাঁচা সম্ভব নয়। এখন কি করবে? ইমানদারের কাছে যায়, তোমরা পানি পান করো কিভাবে? যে আমরা তো সাদা পানি, সুন্দর পানি পান করে, যে একটা কাজ কর, তোর হাত দিয়ে আমার মুখে একটা গ্লাস পানি দে। যেই মাত্র তাকে পানি দেওয়ার জন্য তার মুখের সামনে আনে, সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন মূসা পয়গম্বরের কাছে বাধ্য হইয়া আবার গেল, আল্লাহর পয়গম্বর মূসা আবার দোয়া করে দিলেন, আল্লাহ তাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করলেন। এরপরে আমার ভাইরা 5 নম্বর গেল, 6 নম্বর বার আবার সীমা লঙ্ঘন শুরু করে দিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডানাভাবে সবাইকে বসন্ত রোগ দিলেন। কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, একদিনে প্রায় 70,000-এর মতো কিপ্তিরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম, জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করে মানুষ, সীমা লঙ্ঘন করে জুলুম করে, অন্যের জমি দখল করে, অন্যের হক নষ্ট করে, অন্যকে অন্যায়ভাবে হত্যা করে, মামলা হামলা করে, আল্লাহ বলেন আমার নবীর ওয়ারিস নাইবে নবীর সঙ্গে কেমন আচরণ করো, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। ওরা কিন্তু তাহাজ্জুদের সময় যখন চোখের পানি ফেলে, এই সমস্ত মজলুমেরা যখন চোখের পানি ফেলে, আমি আল্লাহ দেখি। কিন্তু আমি আল্লাহ জমিনের মধ্যে ওই 4টা শ্রেণীর কারণে আমি জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। কারণ এই 4 শ্রেণীর কষ্ট হবে, যার জন্য আমি আল্লাহ ধৈর্য ধারণ করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা আসিয়া খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? যদি বাস্তবেই খুশি হয়ে থাকি, তাইলে রব্বে কাবার দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা লম্বা চড়া করার সুযোগ নাই, অনেক অতিথি এখনো রয়েছেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হযরত উলামায়ে কেরামের বয়ান চলবে। আমার নির্ধারিত একটা সময় আছে, এই সময়ের ভিতরেই আলোচনাকে গুছিয়ে আনতে হবে। আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়াই আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা সবাই জানি, সবার জানা, সুস্থ মস্তিষ্কের অধিকারী যে কেউ মানুষ হোক, একমাত্র নাস্তিক ব্যতীত। কারণ নাস্তিকরা আল্লাহকে মানে না, আল্লাহর রসুলকেও মানে না, কুরআন হাদিস কিছুই মানে না, মানে না। একমাত্র নাস্তিক মুরতাদ বাদ দিয়ে সুস্থ মস্তিষ্কের যত মানুষ আছে, মুসলমান আছে, নামাজ যদি পড়েই না, আল্লাহকে মানে,
তাকেও যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করলেন, সর্বপ্রথম সেই এটা বলবে যে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য, ঠিক না বেঠিক? যদিও কোরআন শরীফ পড়া জানে না, এই আয়াতটা বলতে পারবে না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য। কিন্তু সে যদি এইভাবে বলতে নাও পারে, কিন্তু বলবে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে, কত দয়া করে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ বলেন, মুসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানকে আমার কুদরতি হাত দিয়া বানাইলাম, আর জমিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিছানা হিসাবে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে আসমান এবং জমিন সৃষ্টি করলেন মানব জাতির কল্যাণের জন্য, মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন, সমুদ্র সৈকত সৃষ্টি করলেন, ফরিস্তা সৃষ্টি করলেন, যত মাখলুকাত সৃষ্টি করলেন, প্রত্যেকটা সৃষ্টি একমাত্র মানব জাতির কল্যাণের জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ কত ইহসান করলেন, কত দয়া করে আমাকে বানাইলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দুইটা চক্ষু দিয়েছেন, সারা দুনিয়ার চিকিৎসকেরা, সারা দুনিয়ার বিজ্ঞান যদি একত্রিত হইয়া চেষ্টা করে মানুষের একটা চক্ষু বানাইতে পারবেনি। আওয়াজ দিয়া বলেন, পারবেনি। সারা দুনিয়ার বিজ্ঞান যদি একত্রিত হয়ে যায় একটা চক্ষু বানাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত হিসাবে যে চক্ষু দান করলেন, ওই চক্ষুগুলার শুকরিয়া যদি আমি আদায় করি সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু শুকরিয়া আদায় হবে না। যাদেরকে আল্লাহ জন্মান্ধ করেছেন, যার চক্ষু নাই, তার কাছে যদি গিয়ে জিজ্ঞেস করেন, রে ভাই তোমার কাছে চোখের মূল্যটা কেমন, সে বলবে, রে ভাই দুনিয়ার জমিনে এর চেয়ে বড় মূল্যবান আর কোনো জিনিস হইতে পারে না। চক্ষুর মতো বড় গনিমত দুনিয়াতে আর কিছু হইতে পারে না। যে পঙ্গু, দুইটা পা নাই, দুইটা হাত নাই, যদি তাকে জিজ্ঞেস করা হয়, বাইরে দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান কোন জিনিস তোমার কাছে মনে হয়, সে বলবে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো দুইটি পা, দুইটা হাত। এইভাবে মানুষ বলবে। যদি দুনিয়ার কোনো বাদশাহ অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে যায়, তাকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার মধ্যে তোমার কাছে সবচেয়ে মূল্যবান কোন জিনিস, সে বলে উঠবে দুনিয়ার মধ্যে সমস্ত যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। বলবে কি না? অসুস্থ হইলে বোঝা যায় কি যায় না? সে বলবে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে নিয়ামত, ওই নিয়ামতটা হলো সুস্থতা। বলবে আমার বাদশাহী, আমার সিংহাসন সব কিছু নিয়ে যাও, তারপরেও যদি কেউ আমাকে সুস্থতা দিতে পারত, সেটাকেই আমি গনিমত মনে করতাম। ঠিক না বেঠিক? আল্লাহ কত মায়া করলেন, কত দয়া করলেন, কত ইহসান করলেন, বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাত
নি'মাতাল্লাহি লা তুহসুহা। কিয়ামত পর্যন্ত যদি সমস্ত দুনিয়াবাসী আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবেনি, সারা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ কত নিয়ামত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করি, বৃষ্টি দেই, ওই মোরা জমিনের মধ্যে পড়ে, আর এই মোরা জমিনের মধ্যে বিভিন্ন ধরনের ফসল ফলে, তা থেকে তোমরা খাও। কিন্তু আমি আল্লাহকে তো তোমরা ভুলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলি না। আমার ভাইরা, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আমি আসমান থেকে রিজিকের ফয়সালা করি। শুধুমাত্র আসমান থেকে রিজিক দেন তাই বলে শেষ নয়, তুআদুন দ্বারা মুরাদ হলো হিয়াল জান্নাত ফাকাত, অর্থাৎ আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। একদিকে দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দিবেন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো জীবন আমরা পরিচালনা করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, তার নিয়ামত জান্নাত দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে, কত মহব্বত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন খালাকতু বিয়াদাইয়া, নিজ কুদরতি হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষকে কত আদর করে বানাইলাম, আমি মানুষকে এত দামি একটা জিনিস দিলাম যার নাম হলো কপাল। এই কপালটা এত দামি, সব কিছু কুন ফায়াকুন বললে সৃষ্টি হয়, অসুবিধা নয়, কিন্তু এই কপালটা কুন ফায়াকুন বললে হয় না। খালাকতু বিয়াদাইয়া, আমার হাত দিয়ে বানাই। কারণ সারা দুনিয়ার রাজা বাদশার সিংহাসন যদি একত্রিত করা হয়, আর একজন ইমানদার বান্দার একটা সেজদাকে একত্রিত করা হয়, যখন ইমানদার বান্দা সেজদায় মাথা নুয়াইয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ বলেন সারা দুনিয়া যদি একটা পাল্লা ওজন করা হয়, আর আরেক পাল্লা ওই মানুষের কপালটা ওজন করা হয়, ওই সুবহান রাব্বিয়াল আ'লা বলনেওয়ালা কপাল আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি। এই জন্য সব কিছু কুন ফায়াকুন বললে হইতে পারে, কিন্তু মানুষের কপালটা কুন ফায়াকুন বললে হয় না। আল্লাহ বলেন, আমার কুদরতি হাত দিয়ে তাদের কপাল বানাইলাম। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা আল্লাহর নাফরমানি করি, একটা মুহূর্তকে চিন্তা করি না, একটা মুহূর্ত কেন চিন্তা করি না, আমি যে নাফরমানি করতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেন, আমার নাইবে নবী, আমার হাবিবের ওয়ারিস যারা, নাইবে নবী যারা, তাদের সঙ্গে কেমন আচরণ করা হয় তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। তোমরা মানুষের সঙ্গে জুলুম করো, এই জুলুমটাও আমি দেখি, জিনা ব্যভিচার করো তাও আমি দেখি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কেন আযাব দেই না? আমি চারটা শ্রেণী জমিনের মধ্যে আছে, ওই চারটা শ্রেণীর কারণে মহান আল্লাহ জমিনের মধ্যে আযাব দেন না। এক নম্বর হইল লাউলা মাশাইখুকা, জমিনের মধ্যে একটা শ্রেণী হলো বৃদ্ধ মানুষ, যাদের সাদা দাড়ি সাদা চুল, যাদের সাদা দাড়ি সাদা চুল, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, বাঁকা হইয়া হাঁটে,
রুকু ঠিক মতো দিতে পারে না, সাজদাও ঠিক মতো আদায় করতে পারে না, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে মৌলার দরবারে শুধু কান্দে আর বলে, ওগো আল্লাহ, সোজা হইয়া দাঁড়াইতে পারি না, সেজদা দিতে পারি না, মনে বড় আফসোস, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দারে, যদিও তুমি সেজদা দিতে পারো নাই, রুকু দিতে পারো নাই, কিন্তু আমাকে বলো নাই, 5 ওয়াক্ত নামাজ তুমি কিন্তু কজা করো নাই, তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি আল্লাহকে ডাকতেও বলো নাই। এই জন্য তোমাকে মহব্বত করি, সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা, তোমাকে মহব্বত করি, এই জন্য জমিনে গজব দেই না। যদি জমিনের মধ্যে আমি গজব দেই, তাইলে জমিনের মধ্যে এই সমস্ত সাদা চুলওয়ালা দাড়িওয়ালা বৃদ্ধ লোকদের কষ্ট হবে, যার জন্য জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাব খুশা, 2 নম্বর হইল যুবক। কিছু সংখ্যক ভাইরা আছে, তারা আবার 2 শ্রেণীর। এক শ্রেণীর যুবক হলো অবৈধ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে, সারা রাত মোবাইল ফোনের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বইলা সময় কাটায়। কিন্তু এক শ্রেণীর যুবক আছে আমার ভাইরা, ওই সমস্ত যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি মহব্বত করে, বিশ্ব নবীকে এত বেশি ভালোবাসে, ওরা কিন্তু তার বয়সের সঙ্গে কোনো তারতম্য করে না, নামাজ কাজা করে না, তাহাজ্জুদের সময় দাঁড়াইয়াও আল্লাহকে ডাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, ওই সময়ের যুবক যারা আছে, ওই যুবকদের দিকে তাকাইলে আমার মায়া লেগে যায়, আমার দয়া লেগে যায়। যদি আমি আযাব আর গজব জমিনের মধ্যে দেই, তাইলে আমার এই সমস্ত যুবক বান্দাদের কষ্ট হবে, যার ফলে আমি জমিনের মধ্যে আযাব দেই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলিয়া একবার ডাক দে, সঙ্গে সঙ্গে আল্লাহ লাব্বাইক বলিয়া জবাব দেন। আর যদি কোন যুবক আল্লাহকে আল্লাহ বলিয়া একবার ডাক দে, মহান আল্লাহ যুবকের একবার ডাকের বদৌলতে 70 বার সাড়া দান করেন। 3 নম্বর শ্রেণী হলো ওয়াল আতফালুর রুদ্দা। 3 নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে কিছু সংখ্যক শিশু বাচ্চারা আছে, ওই সমস্ত শিশু বাচ্চারা, তাদের কোনো গুনাহ নাই, তার মা বাবা যদি কোনো অন্যায় করে, এই অন্যায়ের কারণে আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেন না, কারণ এই শিশু বাচ্চাদের কষ্ট হবে। তাদের দিকে তাকাইলে জমিনের কে আল্লাহ রব্বুল আলামিনের মায়া লেগে যায়, আল্লাহ রব্বুল আলামিনের দয়া লেগে যায়, যার জন্য আল্লাহ আযাব আর গজব দেন না। 4 নম্বর হইল ওয়াল আনআমুর রুদ্দা। 4 নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে চতুষ্পদ কিছু জানোয়ার আছে, মাখলুকাত আছে, ওদের কোনো অন্যায় নাই, ওদের কোনো গুনাহ নাই, কিন্তু জমিনের মধ্যে অন্যায় করার কারণে, মানুষরা জুলুম নির্যাতনের কারণে আল্লাহ যদি গজব দেন, ওই সমস্ত চতুষ্পদ জানোয়ার সহ যত মাখলুকাত আছে তাদের কষ্ট হবে। এই জন্য মহান আল্লাহ ওই 4 শ্রেণীর কারণে জমিনের মধ্যে আযাব আর গজব দেন না। জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। লাজআলতুস সামাআ হাদিদা, আল্লাহ চাইলে আসমানকে লোহা বানাইয়া দিতে পারতেন এবং জমিনকে আল্লাহ তামা বানাইয়া দিতেন। আসমান থেকে 1 ফোঁটা পানি জমিনের মধ্যে ফেলতেন না, জমিনের মধ্যে একটা শস্য দানা পরিমাণ ফসল আল্লাহ জমিনে দিতেন না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, জমিনের মধ্যে করুণা একটার পর আরেকটা আসবে, করুণার চেয়ে ভয়ঙ্কর করুণা আল্লাহর কাছে আছে না নাই? আমি নিজে সাক্ষী।
আমি নিজে সাক্ষী, কত মানুষ করোনা আসার পরে ঘরের ভিতরে ঢুকেছিল, সূর্যের আলোটা দেখে নাই, রাতের অন্ধকারটা দেখে নাই করোনা থেকে বাঁচার জন্য, কিন্তু ওই করোনায় তাকে গ্লাসের ভিতরে ঢুকিয়াও তাকে আক্রমণ করেছে, এমনকি সে দুনিয়া থেকেও বিদায় হয়েছে। আর দেখা গেছে যারা খোলা আকাশের নিচে বাজার ঘাট মসজিদ মাদ্রাসা সবকিছু উন্মুক্ত রাখিয়া চলাফেরা করেছে, তাদেরকেও করোনা আক্রমণ করে নাই, এমনটা আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা, করুণা একটার পর আরেকটা আসবে, করুণার চেয়েও ভয়ঙ্কর করুণা আল্লাহর কাছে আছে। এই করুণায় সারা দুনিয়াকে লন্ডভন্ড করে দিয়েছে, সমস্ত দুনিয়াকে এমন ভাবে বাধাগ্রস্ত করেছে, মানুষ যে হুঁশট খেয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক হইতে পারে না, ঠিক না বেঠিক? একই পরিবারের 10 জন 12 জন পর্যন্ত ইন্তেকাল হয়েছে। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ওই যে মাত্র কয়েক মাস আগে যে বন্যা আসছিল, করুণার চেয়ে কম না বেশি? যদি মাত্র আরো 1 হাত 2 হাত পানি উপর দিয়া ঘুরতো, লক্ষ লক্ষ মানুষের লাশ নদীতে ভাসত কি ভাসত না? আল্লাহ বলেন করুণার চেয়ে ভয়ঙ্কর করুণা আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহ এই সমস্ত আযাব আর গজব কেনে দেন। কারণ হলো জমিনের মধ্যে মানুষরা যখন সীমা লঙ্ঘন শুরু করে, তখন আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন নি? মাত্র 3-4 জন ভাই শুনছেন, আর বাকি কেউ শুনেন না, শুনছেন নি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কিপ্তি যারা আছে, ফিরাউনের অনুসারী, তারা সীমা লঙ্ঘন করত। এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব আর গজব দিলেন। তাদের সীমা লঙ্ঘনের কারণে প্রথমেই আল্লাহ তাদেরকে তুফান দিলেন, জলোচ্ছ্বাস দিলেন। এত বেশি তুফান তাদেরকে লন্ডভন্ড করে দিয়েছে, তাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করেছে। এখন কিপ্তিরা জমায়েত হইয়া বলে, আরে ভাই, এত বড় আযাব আমাদের উপর আসলো, চলো মুসা পয়গম্বরের কাছে যাই, মুসার কাছে গিয়ে বলি তার আল্লাহর কাছে যেন সে দোয়া করে। সে যদি দোয়া করে তাইলে এই আযাব থেকে মনে হয় তার আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে বলেন, হে মুসা, তোমার আল্লাহর কাছে তুমি দোয়া করো, তুমি যদি দোয়া করো তাইলে আমরা, আমাদের যে বিপদ আসছে, তুফান আসছে, এই তুফানটা যদি বন্ধ হয়ে যায় আর তুমি দোয়া কবুল করাইতে পারো, তাইলে আমরা মুসলমান হয়ে যাব, আর তোমাদের যত কয়েদি আছে, বন্দী আছে, তাদেরকে মুক্ত করে দেব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাত উঠাইয়া দোয়া করলেন, মুহূর্তের ভিতরেই আল্লাহ তুফান বন্ধ করলেন। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র তুফান বন্ধ করলেন, এখন তো ওরা কিপ্তি ফিরাউনের অনুসারী বলে, আরে দোয়া কইরা তো বন্ধ হইছে না, এটা এমনিতেই বন্ধ হইছে। তাছাড়া দেখা যায় আমাদের চতুর্দিকে সুজলা সুফলা আর ফল ফসলাদি সবকিছু খুব ভালো করে হইছে এই তুফানে, তাইলে আর আমরা ঈমান আনয়নের দরকার নাই, আমরা যেভাবে আছি এইভাবেই তাকে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা আবার সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গপাল দিয়ে তাদেরকে আযাব আর গজব পাঠাইলেন। এই পঙ্গপাল এমন ভয়ঙ্কর, তাদের যেই সমস্ত ফসলাদি সব কিছু খেয়ে ফেলেছে, এমনকি ঘরের দরওয়াজা জানালা পর্যন্ত খাওয়া আরম্ভ করে দিয়েছে। দরজা জানালার চিপায় যে নাট বল্টু আছে, এই স্টিলের নাট বল্টুটা পর্যন্ত খাওয়া আরম্ভ করে দিয়েছে। অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল, বাঁচার তো উপায় নাই, রুমে গিয়ে শোয়ার মতো কোনো উপক্রম নাই, পালং পিরি যা আছে সব কিছু খেয়ে ফেলা আরম্ভ করলো। দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, ওগো পয়গম্বর মুসা, তুমি আবার তোমার আল্লাহর কাছে দোয়া করো, এইবার যদি দোয়া কবুল করাইয়া এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইতে পারো, তাইলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আর কিন্তু মিথ্যা বলবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার হাত উঠাইয়া দোয়া আরম্ভ করলেন। আল্লাহ সেই পঙ্গপালকে বিদায়
করলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পঙ্গপাল বিদায় হওয়ার পরে আবার তারা কথা বলা শুরু করলো, সীমালঙ্ঘন শুরু করে দিয়েছে। না রে, ফসল তো সব খায় নাই, কিছু অবশিষ্ট হয়েছে। চিন্তা করছে, অবশিষ্ট কিছু তো ফসল রয়েছে, তাইলে আর ঈমান আনার দরকার নাই, যেভাবে আছি এইভাবে থাকি। আবার সীমালঙ্ঘন শুরু। আল্লাহ বলেন সীমালঙ্ঘন শুরু করে দিয়েছ, প্রস্তুত হয়ে যাও। 3 নম্বর এমন একটা আযাব দিলেন, উকুন। আপনারা নাম শুনছেননি? আপনাদের এলাকায় মহিলাদের মাথায় উকুন হয় কি না? না গোয়েনঘাট এলাকায় উকুন নাই? আসেনি? উকুন দিয়া এমন ভাবে আল্লাহ গজব দিলেন, মানুষের সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না। রাডের চিপায় চাপায়, বগলের চিপায়, সব চিপায় চাপায়, শুধু চুলকানি আর চুলকানি। খাউজাইতে অবস্থা খারাপ। একজন আর একজনের সামনে দাঁড়াইতে পারে না, চুলকায়। বিছানায় শুইতে পারে না, চুলকায়। তরকারি ভাতের মধ্যে শুধু উকুন আর উকুন। এখন পেরেশান, অস্থির হইয়া আবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, মেহেরবানি করে আবার দোয়া করে দিন, এইবার আর সীমালঙ্ঘন করব না, আর সীমালঙ্ঘন করব না। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। এইবার তোমার আল্লাহর কাছে দোয়া করো। এইবার যদি দোয়া করো তাইলে আর কিন্তু আমরা আমাদের ওয়াদা খেলাফ করব না। আল্লাহর পয়গম্বর মূসা আবার দোয়া করলেন, কিন্তু দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। উকুন থেকে তারা মুক্তি পাইল। মুক্তি পাওয়ার পরে আবার যেই সেই আবার সীমালঙ্ঘন শুরু। এখন কি করব? অস্থির হইয়া পরামর্শ করই, এখন তো আর ইসলাম ধর্ম গ্রহণ করা যায় না, আর তো কোনো মুসিবত আসবে না। এখন আবার বনি ইসরাইল মুসার অনুসারী যারা, তাদেরকে শায়েস্তা করা শুরু করে। আল্লাহ বলেন প্রস্তুত হও। 4 নম্বর বার সীমালঙ্ঘন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা আযাব দিলেন। ব্যাং নাম শুনছেননি? চিনেননি ব্যাং? ব্যাং দিয়া তাদেরকে মুসিবত দিলেন। হায় রে হায়, ব্যাঙের এমন অবস্থা, ঘরের মধ্যে চুলা বসানোর কোনো সুযোগ নাই, ডেক বাসন বসানোর সুযোগ নাই। যেই মাত্র তরকারি রান্নার জন্য ডেকটা বসায়, ব্যাং উঠে যায়। রুটি বানানোর জন্য যখন তাওয়া এইভাবে ফেলে, একবারে পিষ্ট হয়ে যায় ব্যাং। ঘরে শুইতে যায় পালঙ্গের মধ্যে, বিছানার মধ্যে যখন যায়, পিঠের মাঝে পিষ্ট হয়ে যায় ব্যাং। এমন অবস্থায় একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলতে আরম্ভ করে, মুখের ভিতরে ব্যাং ঢুকে যায়। এখন আর কথাও বলতে পারে না। এত বড় মুসিবত, মুসিবত, মুসিবত রে মুসিবত। কি করা যায়? এখন তো আর উপায় নাই। এইবার মূসা আমাদেরকে তাড়াইয়া দিবে, ঠ্যাংও ভাঙতে পারে, আর মূসার কাছে যাওয়া যায় না। একজন বলল, শেষবারের মতো একবার যাই চল। আবার মূসা পয়গম্বরের কাছে গিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মূসা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আর আমরা সীমা লঙ্ঘন করব না। এইবার যদি তুমি দোয়া কবুল করাইতে পারো, কসম করে বলি আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ ব্যাং থেকে তাদেরকে রক্ষা করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আবার আগের মতো শুরু করে দিল। আমার ভাইরা, আবার যখন সীমালঙ্ঘন শুরু করলো, মহান আল্লাহ তাদেরকে এমন একটা আযাব দিলেন, সমস্ত পানিকে আল্লাহ রক্ত বানাইয়া দিলেন। এখন যারা ইমানদাররা যখন পানি হাতে নেই, বাস্তবেই পানি সাদা পানি থাকে, তারা যখন পানি হাতে নেই রক্ত হয়ে যায়। পানি খাইতে পারে না, রক্ত হয়ে যায়। রান্না করতে পারে না, রক্ত হয়ে যায়। এখন পানি ছাড়া মানুষ কি বাঁচা সম্ভব? জুড়ে বলেন সম্ভব। আরো আওয়াজ দিয়ে বলেন সম্ভব। পানি ছাড়া তো বাঁচা সম্ভব নয়। এখন কি করবে? ইমানদারের কাছে যায়, তোমরা পানি পান করো কিভাবে? যে আমরা তো সাদা পানি, সুন্দর পানি পান করে। যে একটা কাজ কর, তোর হাত দিয়ে আমার মুখে একটা গ্লাস পানি দে। যেই মাত্র তাকে পানি দেওয়ার জন্য তার মুখের সামনে আনে, সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন মূসা পয়গম্বরের কাছে বাধ্য হইয়া আবার গেল, আল্লাহর পয়গম্বর মূসা আবার দোয়া করে দিলেন, আল্লাহ তাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করলেন। এরপরে আমার ভাইরা 5 নম্বর গেল, 6 নম্বর আবার সীমা লঙ্ঘন শুরু করে দিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডালাভাবে সবাইকে বসন্ত রোগ দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, একদিনে প্রায় 70,000-এর মতো কিপ্তিরা দুনিয়া থেকে বিদায়
লায়ক হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম, জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করে মানুষ, সীমা লঙ্ঘন করে জুলুম করে, অন্যের জমি দখল করে, অন্যের হক নষ্ট করে, অন্যকে অন্যায়ভাবে হত্যা করে, মামলা হামলা করে, আল্লাহ বলেন আমার নবীর ওয়ারিস নাইবে নবীর সঙ্গে কেমন আচরণ করো আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। ওরা কিন্তু তাহাজ্জুদের সময় যখন চোখের পানি ফেলে, এই সমস্ত মজলুমেরা যখন চোখের পানি ফেলে আমি আল্লাহ দেখি। কিন্তু আমি আল্লাহ জমিনের মধ্যে ওই চারটা শ্রেণীর কারণে আমি জমিনের মধ্যে আযাব আর গজব দেই না, কারণ এই চার শ্রেণীর কষ্ট হবে যার জন্য আমি আল্লাহ ধৈর্য ধারণ করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো, আজকাল একটা কথা প্রচলিত হয়ে গেছে যে মাদ্রাসায় পড়লে ভবিষ্যৎ অন্ধকার, মাদ্রাসায় পড়লে আর এই যে মাদ্রাসাত পড়বে তার ভবিষ্যৎটা অন্ধকার এবং তার জীবনটা গাঙ্গে ভাসিয়ে যায়, এমন কথা বলে কি বলে না? ও আমার ভাইরা, মাদ্রাসায় পড়লে কপাল পুড়ে না, মাদ্রাসায় পড়লে কপাল খুলে। এক নম্বর ফায়দা যেটা হলো, কিয়ামতের কঠিন ময়দানে একজন হক্কানি আলিমকে আল্লাহ বলবেন, দুনিয়াতে ইলম অর্জন করেছিলে, আমি আল্লাহকে ভালোবেসেছিলে, রাসূলকে মহব্বত করেছিলে, যাও আজকে তোমাকে পারমিশন দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তুমি বাছাই কইরা 40 জনকে সাথে নিয়ে জান্নাতে ঢুকো। আরেকজন হাফিজে কোরআনকে বলবেন, যাও তুমিও 10 জনকে নিয়ে ঢুকো। একজন আলিম আর হাফিজ যদি একসাথে হইতে পারে, কিয়ামতের দিন ওই আলিম আর হাফিজ 50 জনকে সাথে নিয়ে জান্নাতে ঢুকতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষদেরকে মাফ করে দেওয়ার পথ খুঁজিয়া ডাক দিয়া বলবেন, রে বান্দা, তোর চেহারার দিকে চাইলে আমার বড় মায়া লাগে, আমি তোকে মাফ করে দিতে চাই। তুই বল, দুনিয়ার জমিনের মধ্যে আলিম উলামাকে মহব্বত করিয়া, আলিম উলামাকে ভালোবাসিয়া তোর কোনো সন্তানের নাম আলিম উলামার নাম রাখছে কিলে না? বলবে না গো আল্লাহ, কোনো সন্তানের নাম আলিমের সঙ্গে আলিমকে মহব্বত করে আলিমের নামে কোনো সন্তানের নাম রাখি নাই। আল্লাহ 2 নম্বরে বলবেন, তাইলে তুই কোনো আলিমের দস্তরখানায় কি বসিয়া খাইছিলে? বলবে না গো আল্লাহ, কোনো একই দস্তরখানায় বসিয়া কোনো আলিমের সঙ্গে খাওয়াটা ভাগ্যে জুটে নাই। আল্লাহ বলবেন, তাইলে তুই কোনো আলিমকে মহব্বত করিয়া বন্ধু বানাইছিলে কিনা? বলবে না গো আল্লাহ, কোনো আলিমকেও বন্ধু বানাইতে পারি নাই। 4 নম্বরে আল্লাহ বলবেন, তাইলে কোনো আলিমের বন্ধুর সঙ্গে তোর কোনো সম্পর্ক ছিল কিনা? আল্লাহর সঙ্গে বলবে, বান্দা, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিমের একজন বন্ধু ছিল আমার বন্ধু, তার সঙ্গে আমার মহব্বত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, ওই মুহতামিম সাহেবের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বন্ধুর সঙ্গে তোমার সম্পর্ক যেহেতু ছিল, আমি আল্লাহ এর উসিলায় তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, মাদ্রাসার বিরোধিতা যারা করবেন তাদের কপাল বড় খারাপ। আলিম উলামাদের সঙ্গে যারা বিরোধিতা করবে তাদের কপাল বড় খারাপ। হইতে পারে শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লিখেন, কোন আলিম উলামার সঙ্গে যদি কোনো মানুষ অন্যায়ভাবে লাগবাজ করে, মরণের সময় তার কালিমা নসিবে হবে না। এই জন্য মাদ্রাসায় পড়লে যে তার জীবনটা গাঙে বেসে যায় এমনটা আপনারা বলবেন না। একটা দৃষ্টান্ত দিয়েই আমার আলোচনাকে শেষ দিকে নিয়ে আসবো, শুনবেন? মাত্র কয়েকজন শুনবেন? আওয়াজ দিয়ে শুনবেন না শেষ করে দিব? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, ফিরাউনের বাহিনী একটা গণক ছিল। ওই গণক ফিরাউনকে সংবাদ দিল, হে বাদশাহ, বনি ইসরাইলে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের হাতে আপনার ক্ষমতার পতন ঘটবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরাউন মনে বড় খুশি হবে না, অশান্তি শুরু হবে। অশান্তি শুরু হয়ে গেল। তারা বাহিনীদেরকে ডাক দিয়ে বলল, যাও বনি ইসরাইলের যত সন্তান আছে, শিশু বাচ্চা আছে, সবকে তোমরা সমূলে ধ্বংস করো, হত্যা করো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তার
ঘোষণা অনুযায়ী একদিনে প্রায় 70,000 বনি ইসরায়েলের বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করলো। কিন্তু যখন হত্যাকাণ্ড শেষ হয়ে গেল, ফিরাউন জিজ্ঞেস করলো ওই গণককে, এই যে যার হাতে আমার ক্ষমতা হারবে, পতন হবে, সে কি মরছে? সে বলে না, সে তো এখনো জীবিত আছে। ফিরাউনের মনের মধ্যে অশান্তি আর অশান্তি। এমত অবস্থায় মূসা পয়গম্বর আলাইহিস সালামের মা অশান্তির মধ্যে পড়ে গেলেন। ফিরাউন যদি আমার সন্তানকে পায় তাইলে তো দুনিয়া থেকে নিঃসন্দেহ বিদায় করে দিবে, আমার সন্তানকে হত্যা করে দিবে। এই দিকে সন্তানের চেহারার দিকে তাকাইলে, সন্তানের চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যেই সময় যাকে নবী বানাইয়া পাঠাইছেন, ওই জমানার সবচাইতে সুন্দর করিয়া আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন। তিনি হলেন আল্লাহর পয়গম্বর মূসা। বড় সুন্দর, চেহারার দিকে তাকাইলে চোখ সরাইতে মনে চায় না। মূসা পয়গম্বরের আম্মা চিন্তা করলেন এই সন্তানকে নিয়ে কিভাবে লুকাইয়া রাখবো। আল্লাহ তার অন্তরের মধ্যে ইলহাম করে দিলেন, মা, মূসা পয়গম্বরের মা, চিন্তার কোনো কারণ নাই, তুমি একটা বক্স বানাও, আর ওই বক্সে ঢুকাইয়া সমুদ্রে তোমার সন্তানকে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা বক্স বানাইতে আরম্ভ করলেন, আর চোখের পানি চাটতেছেন। আমার ভাইয়েরা, একটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কম না বেশি? কলিজার চাইতে বেশি মহব্বত হলো একটা সন্তানের, কিন্তু নিজ হাতে সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দিবেন, এইটা কেমন ভাবে বরদাস্ত করা যায়? কিন্তু ইলহাম হয়ে গেল আল্লাহর কথা মতে, তিনি একটা কার্টুন বানাইলেন, সন্তানকে নদীতে ভাসিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, তার নাম মরিয়ম, বয়স হলো 12 বছর। তাফসীরে কুরতুবির মধ্যে লিখেন, এই বোনটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করিয়া কান্দে আর বলে, মা গো মা, আমাদের কলিজার টুকরা ভাইকে নদীতে ভাসাইয়া দিবেন না, আমি কিভাবে বরদাস্ত করি? মা বললেন, মা গো, মনে হয় কল্যাণ হবে, আমার মন বলতেছে ভাসাইয়া দেই, না হয় আমার সন্তানকে ফিরাউন ধ্বংস করে দিবে। এইভাবে যখন নদীতে ভাসাইয়া দিবেন, ফিরাউনের বাহিনীর ভয়ে নদীতে যখন ভাসাইয়া দিবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 বছরের বোন মারিয়াম মাকে বললেন, মা গো, আমিও যাই দেখি এই বাক্সটা কোন জায়গায় গিয়ে আটকা পড়ে, তাইলে মাঝে মধ্যে আমরা ওখানে দেখতে যাব। আল্লাহর কোন কেরেশমা, যেই মাত্র নদীতে ভাসাইলেন, নদীর স্রোত যেদিকে, স্রোতের উল্টা এইভাবে যাওয়া আরম্ভ হইল। চিন্তায় পড়ে গেলেন আল্লাহর পয়গম্বর মূসার আম্মা, এই যে নদীর স্রোত, নদীর স্রোতের উল্টা তো হলো ফিরাউনের বাড়ি, যদি ফিরাউন পায় তাইলে তো আমার সন্তানকে মেরে ফেলবে। আবারও ইলহাম হলো, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব। জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম সাথে যাইতেছেন। এখন নদীর উল্টা, স্রোতের উল্টা যাইতে 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 এমন একটা ঘাটে আসলো, যেই ঘাটটা হলো ফিরাউনের। বলেন আল্লাহু আকবার। এখন দেখা যায় এই ঘাটের মধ্যে আসিয়া, ফিরাউনের বিবির আম আসিয়া, শুনছেন নি? আসিয়ার চোখের সামনে যখন পড়লো, আসিয়া যখন এই সন্তান দেখলেন আর চেহারার দিকে তাকাইলেন, তার একটা মায়া লেগে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আসিয়া যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া মায়া লাগলো, আর মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাচ্চাটাকে আমি পুষবো, আমি বড় করব। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আর জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসিয়া খুশি হইয়া ওই বাচ্চাটাকে ফিরাউনের সামনে নিয়ে গেলেন। ফিরাউন দেখিয়া হতভম্ব হয়ে গেল, এত সুন্দর বাচ্চা, এটাকে তুমি এবার কি তাই পেলে, কই থেকে নিয়ে আসলে? বলে না, নদী থেকে বেশে বেশে আসছে, মনে হয় বনি ইসরাইলের সন্তান। বলে না না, বনি ইসরাইল তো হলো ওই এলাকায়, যদি নদীতে ছাড়ে তাইলে ওই দিকে যাবে, নদীর উল্টা তো আসতে পারে না। কথা বাস্তব না? নদীর তো উল্টা আসতে পারে না। বলে তাইলে ঠিক আছে, তা কি করা যায়? আমার তো সন্দেহ হচ্ছে বনে ইসরাইলের সন্তান নাকি। বলে না না, কিসের বনে ইসরাইল? বনে ইসরাইল ওই দিকে, আর এই দিক তো বনে ইসরাইল নাই। আপনার কিপ্তি, আপনার অনুসারী যারা, তারা হয়তো পুষতে পারতেছে না, এই জন্য বড় করতে পারবে না, না হয় মা মারা গেছে এই জন্য সন্তান বাসাইয়া দিছে, এটাকে আমরা পালি বড় করি, অসুবিধা কি? বলে তাইলে
তুমি কি দুধ খাওয়াইতে পারবা? বলে না, কোনো অসুবিধা নাই, আমি দুধ পান করাবো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলে দিলেন, মুসা খবরদার খবরদার, তুমি আসিয়ার দুধ মুখে নিবা না। আসিয়া যখন দুধ পান করানোর জন্য মুখটা স্তনের মধ্যে লাগাইলেন, স্তনের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা কান্না আরম্ভ করলেন। মুসা পয়গম্বরকে বাঁচানোর জন্য ফিরাউন তার আশপাশের মহিলাদেরকে ডাকলো, আসরে দুধওয়ালা মহিলারা, যে দুধ পান করাইতে পারবে তার জন্য পুরস্কার আছে। কিন্তু কোন মহিলারা দুধ পান করে না। এই দিকে মুসা পয়গম্বরের বোন মরিয়মের কথা আপনাদের মনে আসেনি? মরিয়ম বললেন, ও বাদশাহ, আমাকে একটু সুযোগ দিন একটা কথা বলার। বলে কি কথা বলবে বলো? বলে ওই যে একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে একটা মহিলা আছে, ওই মহিলার দুধ সমস্ত বাচ্চারা পান করে। বলে তুমি কিভাবে বুঝলে? বলে ওই মহিলার দুধ বড় মিষ্টি, যেই সন্তান তার স্তনটা মুখে নে, ওই সন্তানই দুধ পান করে। জবান খুলিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ফিরাউন বলে, এই কথা বলো কি মা, এই তো বনি ইসরাইলের এলাকা না, ওই মহিলার সন্তান এটা। বলে না না, এটা তো সন্তান হইতে পারে না, ওই মহিলা তো বনি ইসরাইল, এটা তো ওই দিক থেকে আসছে, এদিকে কেমন করে হয়? এখন বলে তাইলে তুমি একটা কাজ করো, ওই মহিলাকে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে তুমি সাথে যাও আর তার একজন মানুষকে পাঠিয়ে বলে যাও, মহিলাকে খবর দাও, নিয়ে আসতে বলো। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র ফিরাউন ঘোষণা করলো এই মহিলাকে আনার জন্য, মরিয়ম বাড়িতে গিয়ে মার কানে কানে বললেন, মাগো কপাল খুলে গেছে, আমার ভাই আর হত্যাকাণ্ডে ঝুলবে না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আমার ভাই বাঁচবে, আমার ভাই আর মরবে না, এখন তোমাকে দুধ পান করাইতে হবে, মাগো তোমার সন্তান হিসাবে পরিচয় গোপন রাখবে। এইদিকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে আল্লাহ ইলহাম করে দিলেন, রে মুসার আম্মা, খবরদার খবরদার, তুমি ফিরাউনের কোন কথা, কোন প্রস্তাব তুমি গ্রহণ করবে না, যাও তোমার বাচ্চাকে দুধ খাওয়াও। যখন খুশি হইয়া ওই বাড়িতে গেলেন, যেই মাত্র সন্তানকে কুলে নিলেন, কুলে নেয়ার সঙ্গে সঙ্গে কান্নাটা বন্ধ করে দিলেন। আল্লাহ বলে দিলেন, মুসা এটা তুমি কি করলা, কান্না বন্ধ করে দিলা? ফেরাউনের তো 12টা বাজাই দিছো, তার তো মনে সন্দেহ ঢুকাইয়া দিছো, আর বাস্তবে ফিরাউন সন্দেহান হয়ে গেল। এটাতে কুলে নেয়ার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করলো, কারণ পৃথিবীতে এমন একটা নজিরবিহীন ঘটনা, যেটা হলো একদিনের বাচ্চা যদি হয়, সারা বাড়ির মহিলারা যদি কুলে নেয় তাইলে কান্না বন্ধ করে না। একদিনের বাচ্চাকে যখন তারা আপন মা কুলে নেয়, মুহূর্তের ভিতরে এই সন্তানটা কান্না বন্ধ করে। ঠিক না বেঠিক? এইদিকে আল্লাহর পয়গম্বর মুসা যখন মায়ের কুলে গেলেন, কান্না বন্ধ করলেন। আল্লাহ বললেন, মুসা কয়েকবার তুমি দুধ পান কইরো না, না হয় কিন্তু মুসা তোমার দুধ পান করার সঙ্গে সঙ্গে ফিরাউন বুঝা ফেলবে। আল্লাহর পয়গম্বর মুসাকে যখন তার মা দুধ পান করাইতে আরম্ভ করলেন, দেখা যায় মুখটা ঘুরাই আনেন, মুখটা ঘুরাই আনেন, এইভাবে ট্রাই করতে করতে হঠাৎ করে দুধ পান গ্রহণ করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যদি আমি বলা শুরু করি, ফজর হয়ে যাবে, শেষ হবে না। আমার এটা এই পর্যন্ত বলার উদ্দেশ্য হলো, যারা বলে আলিম উলামারা মাদ্রাসায় যারা পড়ে তাদের জীবন গাঙে ভেসে যায়, এইটা বলার জন্য আমি মাদ্রাসায় পড়েছি। আমি কি গাঙে ভেসে গেছি? তো আসতে ভেসে গেছি? হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসায় পড়ে ভেসে গেছেন? না। মনে রাখবেন, একজন আলিমকে আপনি মহব্বত করবেন, আপনার কপাল খুলে যাবে। মাদ্রাসাকে মহব্বত করবেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই মাদ্রাসাকে 2টা চক্ষু দেয়া হবে। ওই মাদ্রাসার 2টা চক্ষুকে আল্লাহ দিয়ে বলবেন, রে দ্বীনি দরজগাহ মাদ্রাসা, তোমাকে যারা মহব্বত করত, তোমাকে যারা ভালোবাসতো, তাদেরকে শনাক্ত কইরা কইরা আনো, তোমার ভিতরে ঢুকাও, তাদেরকে তুমি জান্নাতে লইয়া যাও। এই জন্য আমার ভাইয়েরা,
মাদ্রাসায় পড়লে লস নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, বছর ঘুরলে হয়তো আপনাকে একবার মনে করবে, কিন্তু মাদ্রাসায় পড়াইয়া দ্বীনি শিক্ষা গ্রহণ করাইলে প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই নয়, যখনই মনে হবে তখন বলবে আপনার ইসালে সওয়াবের জন্য, আপনার কবরে সওয়াব বখশানোর জন্য বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিস শরীফের মধ্যে লিখেন, যদি কোনো মানুষ সহি শুদ্ধভাবে 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করেন। এই জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কারা কারা মাদ্রাসাকে মহব্বত করবেন? হাত উঠান। আল্লাহ এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করো। ও মালিক, কিয়ামতের কঠিন ময়দানে এই হাতগুলোকে শনাক্ত কইরা আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া, সবাই বলে আমিন। আল্লাহ এই হাতগুলোকে যেন মাদ্রাসা সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায়, সবাই বলে আমিন। আত্মান মুহতারাম হাজিরিন, বাক্য সময় মোটামুটি নিয়ে গেছি, আর বেশি সময় নিব না। আমার সময় ছিল 1 ঘন্টা, মাত্র 10 মিনিট বাকি আছে। ওই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিব আপনাদের খেদমতে আরজ। বাস্তবেই কি আপনারা মাদ্রাসাকে মহব্বত করেন? একটু জবান খুলে বলেন মহব্বত করেন, এবং আজীবন মাদ্রাসা মসজিদকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আলিম উলামাদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? যদি আপনার সন্তান মাদ্রাসায় নাও পড়ে, মনে রাখবেন নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে কখনো বাঁকা চুকে তাদের দিকে তাকাবো না, এই সংকল্পটা মনের মধ্যে তো আনবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে মহব্বত করিয়া এবং এই শর্তে কিয়ামতের কঠিন ময়দানে মাদ্রাসাকে মহব্বত করার কারণে মায়ার নবীর হাত দিয়ে হাউজে কাউসার পান করার সংকল্প নিয়ে, এবং যে হাত আমি উঠাইব এই হাত কাবার গিলাফে স্পর্শ করার জন্য এই মন মানসিকতা নিয়ে প্রথম নম্বর আসেননি কোনো আল্লাহর বান্দা 2000 টাকা লাগাইবেন। নারে তাকবীর! আল্লাহু আকবারের আওয়াজ এমন ভাবে নয়, আল্লাহ আমার আল্লাহ তাকবীরের সঙ্গে যারা উঁচু আওয়াজে হাত উঠাইবে, হাত উঠাইয়া আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের খানদানের মধ্যে কাউকে আল্লাহ ক্যান্সার রোগ দিও না। জবান খুলিয়া বলি আমিন। নারে তাকবীর! এই মুরব্বির নাম কি? জনাব মারফত আলী সাহেব। প্রথম নম্বরে 2000 টাকার ওয়াদা। আল্লাহ মুরব্বী মানুষ, কোন আশা নিয়া, কোন বেতা নিয়া। গত জলসাত 5000 লেখা নিয়ে এখন পরিশোধ করছেন, তাইলে এই জলসাত 2000 কম লোকেনে। আচ্ছা, আগে লেখাইছেন মাশাআল্লাহ। মারফত আলী সাহেব 2000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো। ও মালিক, খানদানের মধ্যে ওলিয়া উলিয়া পয়দা করিয়া দাও, মুফতি মুহাদ্দিস পয়দা করিয়া দাও। ও মালিক, 2000 টাকার বিনিময়ে 2 কোটি টাকার মালিক বানাইও। খানদানের মধ্যে ওলিয়া উলিয়া পয়দা করিও, কাবার গিলাফ স্পর্শ না করাইয়া মরণ দিও না। ও মালিক, কিয়ামতের কঠিন ময়দানে মায়ের নবীর হাত দিয়া হাউজে কাউসার পান করাইও। জবান খুলিয়া বলি আমিন। মেহরবানি করে খেয়ে উঠবা না মাদ্রাসার মহব্বতে। যদি আপনি বসিয়া বসিয়া সামান্য সময় দেন, আমি দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ায় জায়গা দিবেন। আরশের ছায়ায় জায়গা পাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? একবার তা কষ্ট করিয়া হাতটা উঠান, আল্লাহ করে সবাই বলি আমিন। 2 নম্বরে কোন আল্লাহর ওলি? একটা হাত দেখি, মাশাআল্লাহ। ঈসার অর্থ আরো সব সময় দেখি হাত উঠাইল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হাজী আব্দুল জব্বার সাহেব 2 নম্বর 2000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও মালিক, হাজী সাহেব কোন বেদনা নিয়ে, কোন বেতন নিয়ে 2000 টাকার ওয়াদা করলা। আল্লাহ আপনার বান্দার মনের যত জায়েজ আশা আকাঙ্ক্ষা আছে সবগুলারে পূর্ণ করো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ায় জায়গা দিয়া মায়ের নবীর হাত দিয়ে হাউজে কাউসার পান করাইয়া জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করিও। জবান খুলিয়া বলে আমিন।
3 নম্বরে কোন আল্লাহর মায়ার বান্দা একটা হাত, মাশাআল্লাহ 2টা হাত উঠছে, একজন মুরব্বী একজন যুবক ভাই। মুরব্বী সাহেবের নামটা আগে হইলাই 3 নম্বর। মাশাআল্লাহ জনাব মর্তুজালি সাহেব পিরিজপুর 3 নম্বরে 2000 টাকা। আল্লাহ হাদিস শরীফের মধ্যে পাইছি, কোন সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা কেউ যদি আল্লাহ আপনার কাছে কোন হাদিয়া তোহফা নিয়ে দোয়া চায়, রব্বুল আলামিন আপনার মায়া লেগে যায়। আল্লাহ এই মুরব্বী সাহেবের সদকারে কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো। খানদান মাশাআল্লাহ বর্তমান চেয়ারম্যান সাহেব আলীর গাম, নাম কি চেয়ারম্যান সাহেব? সুমন। আচ্ছা, ফেসবুকে দেখছে গোলাম রব্বানি সুমন সাহেবের আব্বা, নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের আব্বা। 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো, মাল ও আওলাদের মধ্যে খয়র এবং বরকত দান করো। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে সিহতের সাথে আল্লাহ দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। সবাই বলে আমিন। খানদানের মধ্যে ওলিয়া উলিয়া পয়দা করিয়া দাও। 4 নম্বর ওই যুবক ভাই মাশাআল্লাহ জনাব উসমান সাহেব 4 নম্বরে 2000 টাকা। আল্লাহ বিদেশি, আল্লাহ বিদেশ যাইতা, আল্লাহ উসমান সাহেবের সদকারে কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো। ও মালিক উসমান সাহেবের মনের যত জায়েজ আশা আকাঙ্ক্ষা আছে সবগুলার পূর্ণ করো। আল্লাহ প্রবাসে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি করাইও। ও মালিক মায়ের নবীর হাত দিয়া কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার পান করাইও। জবান খুলিয়া বলে আমিন। আমিনের আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে। আল্লাহ আওয়াজ দিয়া যারা আমিন নামার সঙ্গে বারবার বলবে, ও মালিক জীবনে একবার হইলেও হজ নসিব করিও। জবান খুলিয়া বলে আমিন। আসেননি 5 নম্বর মাত্র 2000 টাকা, 10,000 পুরা হয়ে যাব। মাশাআল্লাহ একজন মুরব্বী, নাম কি? মাশাআল্লাহ জনাব বুদন সাহেব 5 নম্বর 2000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো, মাল ও আওলাদের মধ্যে খয়র এবং বরকত দান করো। ইয়া আল্লাহ জনাব বুদন সাহেব রে হজ না করাইয়া কবরবাসী করিও না। খানদানের মধ্যে ওলিয়া উলিয়া মুফতি মুহাদ্দিস পয়দা করিয়া দাও। ও মালিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইও। জবান খুলিয়া বলি আমিন। আসেননি 6 নম্বরে কোন মায়ের বান্দা, একবার তা আপনার মায়ের হাতটা দেখি। নিঃসন্দেহ আরশে আজিমের মধ্যে আপনার নাম মঞ্জুর হবে, আর এই জায়গায় আপনি বলবেন। আসেননি 6 নম্বরে কোন আল্লাহর বান্দা, তাহলে হাতটা একটু দেখাও কা। আমরা দোয়া করব মন ভরিয়া, আপনারে আল্লাহ দুনিয়ার কোন গাটো আটকাইতা নাই। মাশাআল্লাহ মাওলানা সাহেব নাম কি? এই মাওলানা সাহেবের নাম কি? মাশাআল্লাহ জনাব তজম্মুল আলী সাহেব 6 নম্বর 2000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো, মাল ও আওলাদের মধ্যে খয়র এবং বরকত নাজিল করো। খানদানের মধ্যে ওলিয়া উলিয়া মুফতি মুহাদ্দিস পয়দা করিয়া দাও। আল্লাহ আপনার বান্দারে ওলি না বানাইয়া কবরবাসী কইরো না। জীবনে একবার হইলেও বাইতুল্লাহর তওয়াফ, রওজা মুবারকের জিয়ারা নসিব ফরমাইও। কিয়ামতের কঠিন ময়দানে মায়ের নবীর হাত দিয়ে হাউজে কাউসার পান করাইও। জবান খুলিয়া বলি আমিন। আমার ভাইরা মনটা একটু খুলেন, দেওয়ার মালিক হলেন আল্লাহ, আপনি শুধু নিয়ত করেন। আসেননি 7 নম্বর মাশাআল্লাহ আব্দুল্লাহ গুয়ান পশ্চিম পাড়া 7 নম্বর 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো। আল্লাহ আপনার বান্দার নাম বড় সুন্দর, আব্দুল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ আপনার বান্দার নাম যেইভাবে সুন্দর, তার দুনিয়া এবং আখিরাতে সুন্দর করিয়া দাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি করাইয়া মওলা, সুস্থতার মধ্যে বরকত দাও, তনুতনের মধ্যে বরকত দাও। জবান খুলিয়া বলি আমিন। আসেননি 8 নম্বরে মাশাআল্লাহ মতিউর রহমান, লেঙ্গুড়ার মানুষ তো চান্দা দেওয়াত বালা, মনে হয় কম আইছে। মাশাআল্লাহ মতিউর রহমান সাহেব 8 নম্বরে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো। মতিউর রহমান সাহেবের সদকারে জরিয়া বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইও। আল্লাহ তনুতনের মধ্যে বরকত দিও। খানদানের মধ্যে ওলিয়া উলিয়া মুফতি মুহাদ্দিস পয়দা করিয়া দিও। জবান খুলিয়া বলি আমিন। আসেননি 9 নম্বরে কোন মায়ের বান্দা আল্লাহর,
এই হাতটা দেখান। আল্লাহর ফেরেশতারা ডিজিটাল ক্যামেরা দিয়া ছবি তুলিয়া আল্লাহর কাছে নিয়ে দেখাইবেন, ওগো আল্লাহ হুসাইনিয়া মাদ্রাসায় নবীর ঘরের মহব্বতে ওই আঙ্গুল দিয়া 2000 টাকা দেখাইছে। আল্লাহ বলবেন যাও সাক্ষী থাকো, কিয়ামতের কঠিন ময়দানে এই 2000 টাকার বদৌলতে আমি আল্লাহ তারে মাফ করিয়া দিমু। জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে কোন আল্লাহর ওলি আছেন? যদি থাকেন তাড়াতাড়ি হইল কা, আমার 1 ঘন্টা ফুরি গেছে, আমি যেতাম। গুরুত্বপূর্ণ অতিথি হল, সুন্দর সুন্দর বয়ান হইব ইনশাআল্লাহ। আসেননি 9 নম্বরে কোন আল্লাহর বান্দা? 9-10 খেয়ে বাদ দিলেই আসেননি? হিম্মত করেন ইনশাআল্লাহ। হিম্মত করলে হিম্মতের মধ্যে বরকত। একটা দৃষ্টান্ত দেই, হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন নি? তো আছে, দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আলাইহিস সালাম ইয়া বসলেন। দাউদ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া আজরাইল একটা মুস্কি মুস্কি হাসি দিলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, হাসছো কেন? কি জন্য হাসছো? দাউদ আলাইহিস সালামকে আজরাইল বলেন, ওই যে একটা লোক দেখা যায়। বলে হ্যাঁ। বলে ওই লোকটাকে আমি আরো 2 মিনিট পরে জানটা কবজ করব, আমি তার জান নিয়ে যাব। কিন্তু সে যে পেরেশানি করতেছে দুনিয়ার জন্য, সে কোটি টাকার মালিক হবে এই জন্য যে পেরেশানি করতেছে, আর আমি 2 মিনিট পরে জান নিয়ে যাব এই জন্য আমি আসতেছি। তো আজরাইল চলে গেলেন। আবার কয়েকদিন পরে আজরাইলের সঙ্গে দেখা হলো দাউদ আলাইহিস সালামের। হে আজরাইল, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বললে কেন? মিথ্যা বলার কারণ কি? আজরাইল বললেন, আমি কি মিথ্যা কথা বললাম? বলে সেই দিন কি মনে নাই ওই লোকটার কথা বলেছিলেন 2 মিনিট পরে জান নিবেন? আপনি বলে আর কারো জান নিয়েছেন কিনা? বলে না না, তুমি জানো না দাউদ, যেই মাত্র জানটা নেওয়ার জন্য সামনে হাজির হইলাম, ওই ঠিক মুহূর্তে একটা সাইল তার সামনে আসছিল, আর তার পকেটে যত টাকা ছিল ওই সাইলকে দিয়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার করেছেন, ও আজরাইল, ওই লোকটার জানটা কবজ কইরো না, ওই সদকা দেওয়ার বদৌলতে আমি এই লোকটাকে আরো 100 বছরের হায়াত দিয়ে দিলাম। as-sadaqatu taruddul bala wa taziru fil umr। সদকার দ্বারা বালা মুসিবত দূর হয় এবং হায়াত বৃদ্ধি পায়। আপনি 2000 টাকা দিবেন, ওই 2000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে 2 লক্ষ টাকার বিপদ থেকে রক্ষা করবেন, আরো 2 কোটি টাকার মালিক বানাইবেন। নাইনি এত বড় মজমুআর মধ্যে 9 নম্বরে মাশাআল্লাহ, ওই দেখেন জনাব আতিকুর রহমান সাহেব 9 নম্বর 2000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জমি হাজাতকে পুরা করো, মাল আওলাদের মধ্যে খৈর এবং বরকত নাজিল করো। আল্লাহ আপনার বান্দার চেহারা যেমন শুভ্র সফেদ সুন্দর চেহারা, আল্লাহ তার জীবনটারেও আপনি সুন্দর করিয়া দাও, আখিরাতের জিন্দেগিরেও সুন্দর করিয়া দাও, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দাও, খানদানের মধ্যে ওলিয়া উলিয়া পয়দা করিয়া দাও। ও মালিক, কিয়ামতের কঠিন ময়দানে মায়ের নবীর হাত দিয়ে হাউজে কাউসার পান করায়ো। জবান খুলিয়া বলে আমিন। আর মানুষ হাফিজ আব্দুল হাকিম সাহেব খুব মহব্বতের একজন মানুষ আসলা, বড় বালা মানুষ আসলা, জনদরদি একজন মানুষ। আজকে ওনার ঘরে দাওয়াত খাইলাম আর চিন্তা করলাম বিশাল আলিশান বিল্ডিং ঠিকই আছে, কিন্তু তিনি দুনিয়াতে নাই। আল্লাহ আব্দুল হাকিম সাহেবের ছেলে আমিরুল ইসলামের সদকার কবুল করো, মঞ্জুর করো। আব্দুল হাকিম সাহেবের কবরকে জান্নাতের বাগ বানাইয়া দাও। আল্লাহ ছেলে এলএলবি ডিগ্রি অর্জন করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ কামিয়াবি দান করো। আব্দুল হাকিম সাহেবের বিবিরে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, পরিবার পরিজন সবাইকে সুখে শান্তির জিন্দেগি দাও।